কয়লার টুকরোকে আপনি যত সাবান দিয়ে পরিষ্কার করুন না কেন সেটা পরিষ্কার হবে না, হাজার চেষ্টা করে যান। এমনকি সেই কয়লার টুকরোটাকে মাটি থেকে তুলে আপনি অন্য কোনো ভালো জায়গায় সিংহাসনে বসিয়ে রাখলেও সেটা কয়লাই থাকবে, অর্থাৎ কালো থাকবে, অর্থাৎ কলঙ্ক থাকবে। ঠিক বাংলাদেশি গুলো যেরকম, তারা পৃথিবীর যে অঞ্চলেই যাক না কেন এরা তাদের কৃতকর্ম এরা করবেই, এরা কিছুতেই সিধা হবে না। যেমনটি হলো মালয়েশিয়াতে। মালয়েশিয়ার রয়্যাল মালয়েশিয়া পুলিশ তারা 36 জন বাংলাদেশি নাগরিকদের গ্রেপ্তার করেছে। কি কারণ? ওই বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় গিয়েও তারা উগ্র আন্দোলনের সঙ্গে জড়িয়ে পড়েছিল। ইসলামিক স্টেট মানে আইএস যাকে বলে, তার মতাদর্শের উপরে ভিত্তি করে সেখানে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা চালাচ্ছিল। মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, তার নাম দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিং ইসমাইল, তিনি এই বিষয়টিকে জানিয়েছেন এবং তিনি যেটা বলেছেন যে এরা জিহাদি কাজকর্ম করার জন্য বিভিন্ন মানুষকে উস্কাচ্ছিল। বাংলাদেশি এই দলটি আবার বিভিন্ন লোক নিয়োগ করছিল মালয়েশিয়ার অভ্যন্তরে, তৈরি করছিল স্লিপার সেল, যেভাবে তারা ভারতে করে আর কি। বিশেষ করে তারা তাদের সম্প্রদায়ের উপরেই মনোযোগ করেছিল যাতে সেখান থেকে কিছু মানুষ তারা নিজেদের সংগঠনে যুক্ত করতে পারে। গ্রেপ্তারকৃত এই 36 জনের মধ্যে 5 জনের দণ্ডবিধির আওতায় নিয়ে আসা হয়েছে, যাকে বলছে ভিআইএ, যা সেখানকার সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধের সঙ্গে জড়িয়ে তাদেরকে চিহ্নিতকরণ হয়ে গিয়েছে। এদের সঙ্গে যে কি হবে সেটা অনেকেই জানে। 15 জনকে নির্বাসিত করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে এবং 16 জন ইসলামিক স্টেটের মতাদর্শ প্রচার করার জন্য তারা তদন্তাধীন রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, তাতে গোয়েন্দা তথ্যে যে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে এই গোষ্ঠী দেশে ইসলামিক স্টেট মানে আইএস মতাদর্শের উপরে ভিত্তি করে চরমপন্থী বিশ্বাসকে নিয়ে আসার চেষ্টা চালাচ্ছে এবং সেখানকার সেই সম্প্রদায়গুলোকে উস্কে মৌলবাদী বিশ্বাসের প্রচার চালিয়ে সন্ত্রাসবাদী কাজকর্ম করানোর চেষ্টা চালাচ্ছিল তারা। একেবারে সেখানকার বৈধ সরকারকে ফেলে দেওয়ারও চেষ্টা চালাচ্ছিল এবং স্লিপার সেল তৈরি করছিল। স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সতর্ক করে দিয়ে বলেছেন, মালয়েশিয়াকে জঙ্গি কার্যকলাপের জন্য ঘাঁটি তৈরি করতে দেওয়া হবে না আর দৃঢ়ভাবে এর প্রতিরোধ করা হবে। বাংলাদেশিদের বিরুদ্ধে এই অভিযোগ কি প্রথম? আগে না, এর আগেও একাধিক ঘটনা ঘটিয়েছে এই বাংলাদেশিগুলি। সৌদি আরব, সিঙ্গাপুর, ইতালি একাধিক ঘটনা ঘটেছে। পূর্ববর্তী ঘটনাগুলি যদি আমি উল্লেখ করি, কয়েকটা ঘটনা আপনাকে বলবো, বেশি নয়। 2019 সালে সৌদি আরবের দাম্মাম থেকে 14 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছিল। এরা সেখানে অস্ত্র লুকিয়ে রেখেছিল, কি যে করতো তারাই জানে। 2021 সালে ইতালিতে জেএমবি যে সংগঠন, সেই সংগঠনের নেটওয়ার্ক ছিল, সেখান থেকে টাকা তুলছিল, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। 2022 সালে সিঙ্গাপুরে শেখ হাসিনার রাষ্ট্রীয় সফরের সময় তার উপরে হামলা করার অভিযোগে 26 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। কোনো জায়গায় বাকি নেই, সব জায়গায় নিজেদের ছাপ রাখছে। নিরাপত্তা বিশ্লেষকরা বলেছে যে 2016 সালে বাংলাদেশের অভিযান চালানোর সময় বেশ কিছু জেএমবি কর্মী তারা মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ইতালি ইত্যাদি জায়গায় তারা ঘাঁটি গেড়েছে। বাংলাদেশের কক্সবাজারে সেখানে রোহিঙ্গা শরণার্থী যে শিবিরগুলো ছিল সেখানেও জেএমবি কার্যকলাপ লক্ষ্য করা গিয়েছে পুরো মাত্রায়, যার প্রভাবে ভারত এবং মায়ানমার দুটো দেশই হুমকির সম্মুখীন হচ্ছে। 2023 সালে ভারতীয় সংস্থা বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করায় 19 জন জেএমবি কর্মীকে গ্রেপ্তার করে। এই গোষ্ঠী 2014 সালে বর্ধমানের যে খাগড়াগড় কাণ্ড, 2018 সালে বৌদ্ধগয়ায় সেখানে ষড়যন্ত্র করে সন্ত্রাসী হামলা চালানো, সব করার সঙ্গে জড়িয়েছিল। আর এই কারণেই আমাদের ভারতবর্ষ ভিসা স্থগিত করে দিয়েছে। শুধুমাত্র জরুরি চিকিৎসা পরিষেবা বাদ দিয়ে বাদবাকি সব ভিসা মোটামুটি বন্ধ। মেডিকেল ভিসাকেও হ্রাস করে দেওয়া হয়েছে 2025 সাল থেকে। যেখানে আগে প্রতিদিন গড়ে 5 থেকে 7 হাজার ভিসা দেওয়া হতো, সেখানে এখন গড়ে ওই 1000 খানেক ভিসা দেওয়া হয়।
সৌদি আরব 2025 সালে মে মাসে 14টি দেশের মধ্যে বাংলাদেশের জন্য ওয়ার্ক ভিসাকে বন্ধ করে দিয়েছে, স্থগিত করে দিয়েছে। সংযুক্ত আরব আমিরাত, যাকে আমরা বলি ইউএই, সরকারি নিষেধাজ্ঞা নয়, কিন্তু সেখানে পর্যটন বা শ্রম ভিসা পুরো মাত্রায় বন্ধ। ওমান, তারা 23শে অক্টোবর 2023 সাল থেকে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা দেওয়া পুরো মাত্রায় বন্ধ করে দেয়। মালয়েশিয়া, দুর্নীতির কারণে 2024 সালের মে মাস থেকে শ্রম ভিসা তারা পুরো মাত্রায় বন্ধ করে দিয়েছে। মালদ্বীপ 2025 সালের ফেব্রুয়ারিতে সংক্ষিপ্ত আকারে পুনরায় চালু করলে আবার 2025 সালে মে মাসে আবার সেই সমস্ত ভিসা বন্ধ করে দেয়। ইরাক 2018 সাল থেকে শ্রম ভিসা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। যদি লিবিয়ার কথাই বলি, তারা পূর্ব লিবিয়া কর্তৃপক্ষ 2017 সাল থেকে বাংলাদেশিদের ভিসা পুরো মাত্রায় বন্ধ করে দিয়েছে। ক্রোয়েশিয়া, তারা অন্যান্য ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোকে কাজ করার অনুমতিপত্র অপব্যবহারের অভিযোগে বাংলাদেশি নাগরিকদের ভিসা ও পারমিট পুরো মাত্রায় বন্ধ করে দিয়েছে। ভিয়েতনামের প্রসঙ্গ যদি তুলি, 2025 সালে জানুয়ারি থেকে বাংলাদেশি সকল ভিসা প্রদান তারা বন্ধ করে দিয়েছে। এই কারণে অতিরিক্ত সময় তারা নাকি সেখানে থাকতো, সেই জন্যই বন্ধ। মানে ভাবুন, ছাড়বে না কিছুতে। অন্যান্য বিভিন্ন দেশ তারাও কিন্তু ধীরে ধীরে ভিসাকে বন্ধ করে দিয়েছে, যেমন থাইল্যান্ড, সিঙ্গাপুর, কম্বোডিয়া, লাওস, উজবেকিস্তান, কাজাকিস্তানের মতন দেশগুলো ভিসা নীতিকে আরো কঠোর করেছে বাংলাদেশিদের জন্য। এবং অনেক সময় তারা অনুপ্রবেশ করতে গিয়ে ধরা খেয়ে তাদের গলা ধাক্কা খেতে হচ্ছে। ইন্দোনেশিয়া, তারা আবার ভিসা বাতিল করে দিয়েছে এবং তারা যদি ভিসা দেয় সেই ক্ষেত্রে অ্যাপয়েন্টমেন্ট, সাক্ষাৎকার যাকে বলুন, স্থানীয় গ্যারান্টার না হলে তাদের আর কোনো ভিসা দিচ্ছে না। অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশ তারা কিন্তু এই বাংলাদেশিগুলোকে আর বিশ্বাস করছে না। ফলে বাংলাদেশিগুলো বাংলাদেশ ছেড়ে বিভিন্ন জায়গায় যে যেত, সেখানে গিয়ে বিভিন্নভাবে কাজকর্ম করে অর্থ উপার্জন করত, সেই জায়গাও বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণ এদের যে চরিত্র, এই চরিত্র এত খারাপ, যেখানেই যাচ্ছে সেখানেই তারা চুরি, ছিনতাই, অরাজকতা, সন্ত্রাসবাদী কাজকর্ম সবের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছে। আমার কথা নয়, ভারতবর্ষের পেপারে কথা বলছে না, বিদেশি বহু সংবাদপত্র এই কথা একেবারে স্পষ্ট মাত্রায় ছাপিয়েছে। আমি মিথ্যা কথা বলছি না। আর যে সমস্ত বাংলাদেশিরা আমাকে গালিগালাজ করছেন, অবশ্যই করে যান, কোনো আপত্তি নেই আমার তাতে। কিন্তু তার আগে বিদেশি সংবাদপত্রগুলো একবার দেখুন যে তারা কি বলছে। তাদের কথাও তো তাই, যে বাংলাদেশিরা তাদের চরিত্র ঠিক না হওয়ার কারণে চুরি করছে, ছিনতাই করছে, খুন করছে, রাহাজানি করছে এবং সর্বোপরি সন্ত্রাসী কাজকর্ম করছে। যে দেশে ঢুকছে সেই দেশেই তারা ফুটো করার চেষ্টা করছে। তাহলে এবার ভেবে দেখুন, ভারতবর্ষ কেন আপনাদের ঢুকতে দিচ্ছে না? কারণটা তো রয়েছে। ভারতের বিরুদ্ধে আপনারা দোষ দিচ্ছেন, কিন্তু আজকে আমি আপনাদের কতগুলো দেশের কথা বললাম। আমার কথা বিশ্বাস না হলে সংবাদপত্রগুলো দেখুন, এতগুলো দেশ আপনাদেরকে লাথি মারছে। ভারত তো লাথি মারেনি, ভারত আপনাদেরকে আলু, চাল, পটল তো দিচ্ছে, খেয়ে থাকুন না আপনারা। দেশের ভেতরে ঢুকে অরাজকতা কেন করবেন বলুন তো? যাই হোক, আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনাদের কিরকম লাগলো অবশ্যই জানাবেন। কিন্তু আর বিদেশ থেকে বাংলাদেশি গুলোকে যেভাবে লাথি মারছে, এই প্রসঙ্গে আপনাদের ঠিক কি বক্তব্য অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।